21-22 নম্বর শ্লোক। স্নেহরূপ ভয়োমধ্যরত্তং স্থাপয় মেহুচ্যুতে যাবদ্দে তন্নিরীক্ষায়ত্যহং যুদ্ধ কামনা বানবস্থিতান করিমেয়া সহ যুদ্ধ বমস্মিন রণসম্মুদ্ধম। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি অভয় পক্ষের সৈন্য দানের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহিতৌকি কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর। অপাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। তেমনি ভগবান তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি অচিন্ত প্রভু, তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার বলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে আগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিতি মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদ্গ্রহ ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। যৎস সমান্য বৃক্ষহং এতে হত্য সমাগত ধৃতরাষ্ট্রস্য দুর্বোধ্য যুদ্ধে ক্রিয়ার্চি কৃষব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই অবশ্যই এক গোয়ালেরই গরু ছিল। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটি ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবুও মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। এব মুক্ত হৃষিকেশ গুড়াকেশ ন ভারত সেনারু ভয় মধ্যে স্থাপিত রথমা। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে অদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন।
এই শোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকেই বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতায় উভয় জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত রূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতে না, কারণ সেটি ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। হৃষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় মনের নিয়ন্ত্রণ হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এভাবেই অর্জুনের নির্দেশ পালন করার পর তিনিই বললেন, বিশ্বদ্রণোপমুখ্যত সর্বিস্বায়ঞ্চ মহীক্ষিতম উবাচকর্থ কৈস্তান সমবেতান কুরুনীতি। ভীম দ্রোণমুখ্য পৃথিবীর অন্য সমস্ত নৃপত্যিদের সামনে ভগবান হৃষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে হৃষিকেশ শব্দটির উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটা খুব তাৎপর্যপূর্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন, যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পিতার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করে সেখানে ক্ষান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতৃভস্যা পিতার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনো আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাস্যের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তদ্রা পশ্যত তিস্তানুপত্থ কীর্তনাথ তিস্তামাহন আচার্যস্মা তুলানা ভাতৃন্ন পুত্রান পুত্রান সখিস্তস্ততা শুশ্রূরান সুহৃদশ্চৈব সেন উর ভৌরপি। সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি হরিসভা আদি পিতৃবন্ধুদের দেখলেন। বিশ্বদেব, সোমদত্ত আদি পিতামহ দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন। দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন। লক্ষ্মণ আদি পুত্রতুল্যদের দেখলেন। অশ্বত্থামার মতো বন্ধুদেরও দেখলেন। কৃত্যবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদেরও দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন।